সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, বৃষ্টির সিজন শেষ, বর্ষাকালে আমি আমার এই পছন্দের গাছগুলো কিন্তু বাইরে খোলা আকাশের নিচে রেখেছিলাম, কারণ বৃষ্টির পানিতে কিন্তু অ্যাডেনিয়াম গাছের কর্ডেক্সের পূর্ণতা পায়। আপনারা দেখছেন এই কর্ডেক্স, কত সুন্দর কর্ডেক্স হয়েছে, এবং এই গাছগুলো কিন্তু আমার মাটির টবে লাগানো ছিল। সেই টবে যদি লাগানো থাকতো তাহলে কিন্তু এতটা সুন্দর গ্রোথ হতো না, কর্ডেক্সের এত সুন্দর কিন্তু বৃদ্ধি ঘটতো না। আমি এই মাদার অ্যাডেনিয়াম গাছগুলোকে এই প্লাস্টিকের হাফ ড্রামে লাগিয়েছি, তাই দেখুন কর্ডেক্সও কত সুন্দর পরিপূর্ণতা পেয়েছে। তো এই শীতকালে কিন্তু অ্যাডেনিয়াম গাছ কোনো খাবার গ্রহণ করবে না, এই কর্ডেক্সের মধ্যে যে খাদ্য সঞ্চিত করে রেখেছে সেই খাদ্য দিয়েই এই শীতকালে তারা চলবে। তো বৃষ্টি দেখুন, প্রত্যেকটা গাছের কর্ডেক্স কত সুন্দর। অ্যাডেনিয়াম গাছের সৌন্দর্য কিন্তু শুধু ফুলেই নয়, এর কর্ডেক্সেও কিন্তু প্রচুর সৌন্দর্য। আপনারা যারা এই অ্যাডেনিয়াম গাছ পছন্দ করেন তারা বুঝবেন যে কর্ডেক্সের সৌন্দর্য কিন্তু অনেক। দেখুন আমার প্রিয় যে শখের অ্যাডেনিয়াম গাছগুলোর অবস্থা। তো এই বৃষ্টির শেষে আবার শীতের আগেও কিন্তু অ্যাডেনিয়াম গাছে আমাদের কিছু ফুল দিবে। এই যে ফুল দেখুন, আবার কিছু বীজও আসবে। আমি সকল অ্যাডেনিয়াম গাছগুলোর আগাছা পরিষ্কার করে ফেলেছি। তো এখানে আরও কিছু অ্যাডেনিয়াম গাছ আমার আছে, ছোট দেখাচ্ছি আমি। এই যে দেখুন, এখানেও কিছু অ্যাডেনিয়াম গাছ কিন্তু আছে, যেগুলো এতদিন কিন্তু প্রচুর আগাছা ছিল, এর ভিতরে এরকম আগাছা ছিল, আমি পরিষ্কার করে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। এরাও কিন্তু ফুল দিবে, বুঝতেই পারছেন কিছু ফুল আসছে। ফুলের জন্য আমি কৃত্রিমভাবে কোনো খাবার বা রাসায়নিক সার ব্যবহার করি না, এমনিতেই ফুল আসে। দেখুন অ্যাডেনিয়াম গাছে ফুল আসার জন্য কোনো কিছুই দরকার নাই যত্নের, শুধু প্রচুর রোদ্দুর পায় সেরকম জায়গায় এদেরকে রেখে দিবেন, এমনিতেই ফুল আসবে। আরও দেখাচ্ছি কিছু, চলুন। প্রিয় দর্শক দেখুন, এটি আমার মাচার উপরে রাখা আছে। এই অ্যাডেনিয়াম গাছগুলো পলি ব্যাগে লাগানো আছে। এই গাছগুলো, এগুলো কিন্তু আমি সেল দেই। পলি ব্যাগের যে গাছগুলো লাগানো আছে এগুলো আমি সবই সেল দিব, অনলাইনে সেল দেই। দেখুন আগাছা পরিষ্কার করার পর এদের কিন্তু আস্তে আস্তে অন্যরকম পাতার সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। পরগাছা যেগুলো সেগুলো কিন্তু এদের পুষ্টিগুণ নিয়ে নেয়, তাই এদের গ্রোথ হতে দেয় না। এগুলো আমার কিছু মাদার গাছ, এখান থেকে নিয়ে আমি গ্রাফট করি। দেখুন আমি সকল আগাছা পরিষ্কার করেছি, আস্তে আস্তে এর সৌন্দর্য আমরা দেখতে পাবো। এখানেও দেখুন আমার কিছু শখের অ্যাডেনিয়াম, সব আগাছা কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছি। বৃষ্টির মধ্যে আমি এর গোড়ায় হাত দেইনি, কারণ আগাছা যতই হোক সেই আগাছা পরিষ্কার করতে গিয়ে কিন্তু বৃষ্টির সিজনে যদি কোনো প্রকার আমার কোনো অ্যাডেনিয়ামের শিকড় ছিঁড়ে যায় তাহলে কিন্তু সেই অ্যাডেনিয়াম গাছটি আস্তে আস্তে সেখান থেকে পচন লেগে মরে যেতে পারে। এ কারণে বৃষ্টির সিজনে আমি কোনো অ্যাডেনিয়াম গাছের গোড়ায় হাত দেই নেই, যতই আগাছা হোক না কেন। আমি গত সপ্তাহে 2 সপ্তাহ শুক্রবার শুধু আমি বাড়ি আসি, এই শুক্রবারে আর কি যতটুকু সম্ভব আগাছা পরিষ্কার করেছি। তো দেখুন আস্তে আস্তে ফুলও আসতে শুরু করেছে। এই যে দেখুন কিছু কিছু খুব সুন্দর ফুল আসছে। দেখুন
আমরা শীতের আগে আর এক সিজন ফুল এদের কাছ থেকে পাবো। এই যে দেখুন, কিছু কিছু ফুল আসতে শুরু করছে। কিন্তু প্রিয় দর্শক, তো ভিডিওটি শেষ করছি। তো ইতিমধ্যে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দিবেন। তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ।